হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো শুক্রবার। তো প্রতি শুক্রবারে আমি নতুন ব্লগ বানাই। তো আজকে যেমনই বের হয়ে গেলাম, সঙ্গে আমার সেই সাইকেলটা। নেক্সট ব্লগে এই সাইকেলটা নিয়ে আমি গ্রামীণ পরিবেশে গেছিলাম। এটা হলো পৌরসভা, মানে আমি তার পিছনের রাস্তায় আছি। আমরা যাব হলো পাবনা জুবলি ট্যাঙ্ক। তো জুবলি ট্যাঙ্ক জায়গাটা খুব সুন্দর। ওকে, আজকে শুক্রবার, এই জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে। গাইস, আমি জুবলি ট্যাঙ্কে চলে আসছি। তো আমার 10 মিনিট টাইম লাগছে। অলিগলি রাস্তা দিয়ে আসলাম। কি আরেকবার বলুন। অলিগলি রাস্তা দিয়ে আসলাম। এটা হলো গেট জুবলি ট্যাঙ্কের। জায়গাটা দেখতে অনেক সুন্দর, মানে শান্তির এক জায়গা। এখানে দেখছি প্রাচীন বট গাছ, অনেক পুরাতন হবে। প্রতিটা চার কোনায় মানে বসার জন্য চেয়ার বানিয়ে দিছে। এই পুকুরটার বয়স অনেক, আর এটা রাজার আমল থেকে মানে এই পুকুর আছে। আমি যতদূর জানি এখানে বলে রাজা রানী বা মানে যখন রাজারা বাস করতো এই জায়গায় তারা বলে স্নান করতো। আমি যে আপনাদেরকে বলছিলাম চার কোনায় মানে এই জুবলি ট্যাঙ্কের যে বসার মতন একটা মানে চেয়ার টাইপের বানাইছে, মানে আমি সঠিক নাম জানি না। এই যে ওই পাশে আমি দেখতে পাচ্ছি, ওই পাশে একটা দেখতে পাচ্ছি, ওই পাশে একটা। অনেক মানুষ এসে গল্প সল্প করতে পারবে বা আড্ডা দিতে পারবে। এখানে একটু বসবো, বসে তারপর আমি ওইদিকে যাব। ওইদিকে যেয়ে একটু ঘুরে টুরে তারপরে আমি একটু দেখি অন্য কোথাও যাওয়া যায় নাকি। A few moments later. আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আমার ভিডিওগুলো দেখছিলাম যে ভিডিওগুলো কেমন হয়েছে। এখন আমি একটু সামনে যাব, বেশিক্ষণ থাকবো না, বাসায় চলে যাব। কি বাসায় মেহমান আসছে, তো তো আমাকে ফোন দিয়েছে যে জয়ন্ত তুমি বাসায় চলে আসো, তোমাকে সবাই খুঁজছে। এই জন্য তো মনে হয় আজকে ভালো করে ব্লগটা করতে পারবো না। আজকে যতটুকু পারবো মানে ততটুকু মানে ব্লগ করব। আর সাইকেলেরও অবস্থা খারাপ হয়ে গেছে, মানে খালি শব্দ করছে। একটু মেকআপ দেখাবো, মেকআপ দেখায় তারপরে দেখি কি সমস্যা। হয়তো মোবাইল টোবাইল দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আমার পিছনে যে আপনারা ঘাটলা পাতা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা আজ থেকে 1 বছর আগে গরমের সময় আমরা যারা ফ্রেন্ড সার্কেল মানে আমার পাবনায় যারা ছিল সবাই একসাথে আমরা গোসল করতাম। তো আমাদের সেই ভালো লাগতো। তো এখন যার যার মতন সবাই ব্যস্ত হয়ে গেছে। তো দেখে খুব খারাপ লাগছে, যেখানে আমরা এক টাইমে গোসল করতাম, আমি তার মাঝখানে চলে যেতাম। ওখানে এখন অনেকে গোসল করে, ওইখানে অনেক রোদ, তো ওই জন্য আমি ওখানে গেলাম না। ভিডিওটা ভালো আসছে না দেখে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি ওই সময় বললাম না যে এখানে একটা রাজা বা রানী এখানে গোসল করতো। তো আমি একজনের কাছ থেকে শুনলাম এটা একসময় রাজবাড়ি ছিল। মানে এখন রাজবাড়ি নাই, ওইখানে এখন মানুষ বসবাস করে। মানে বোঝা যায় না সেগুলো এককালে রাজার বাড়ি ছিল। এখন বর্তমানে এই পুকুরটাই মানে স্মৃতি থেকে গেছে। এই যে এই পুকুর আশেপাশে মানে পুরনো কিছু স্মৃতি আছে। গাইস, আমি রাজবাড়ির কিছু অংশ মানে খুঁজে পেয়েছি। এই যে এগুলো বললাম রাজবাড়ির ডিজাইন, এখন মানে রং টং করে দিছে, তো এই জন্য নতুন নতুন লাগছে। গাইস, আমি এখন একটা দোকানের সামনে দাঁড়াইলাম। এই যে এটা হলো আরেকটা গেট, মানে এদিক দিয়েও যাওয়া যায়। মানে কথা বলতে বলতে গলাটা শুকায় গেছে, তো বললাম একটা চা খেয়ে নেই, যেহেতু চায়ের দোকান আছে। আর চাটা খেতে সুস্বাদু। চা খেয়ে আমি মানে দেখি কোথায় যাওয়া যায়, মানে বুঝতে পারছি না যে কোথায় যাব। গাইস, আমার ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো আমার বাসা থেকে মানে সেই ফোন দিচ্ছে। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।